উত্তরের সীমান্ত থেকে কোনো খবর নিয়ে এসেছি। আমাদের ওখানে সুরক্ষা প্রাচীর কাজ করছে না। আমাদের এখন কি করা উচিত দাদু? আমরা কি শুধু শত্রুদের অপেক্ষা করব? বেলাডোনার রক্ষীরা দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। তাদের দুচোখ যেন আগুনের শিখার মতো জ্বলছে। এই তো আমরা চলে এসেছি বলতে থাকে। পরীরা তাদের সমস্ত শক্তি দিয়ে রাক্ষসদের মোকাবিলা করছে, কিন্তু তারা হেরে যায়। রাক্ষসরা মেঘেদের বন্দি করে ফেলে। বাঁচাও আমাদের, বাঁচাও! তোর পালা আমাকে আমার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার। কালকে পূর্ণিমা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সেই রাতে আমি আমার চূড়ান্ত লক্ষ্য অর্জন করব। আমরা সবাই একসাথে আছি, চলো কাজ শুরু করি। রাজা যে পরিকল্পনা করে তা সবার মন কাড়ে। এটা সফল হলে রাজ্য বেঁচে যাবে। কাজ কেমন চলছে? মেঘের আস্তরণ প্রায় তৈরি, কিন্তু এত বড় এলাকা জুড়ে মেঘকে ধরে রাখা বেশ কঠিন। আমাদের সব শক্তি লাগছে দাদু। হ্যাঁ দাদু, অনেক শক্তি খরচ হচ্ছে। তোমার উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে মেজবান। তুমি পারবে আমার রাজকন্যা। দাদু, আর কতক্ষণ লাগবে তোমাদের? আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি দাদু। বেলাডোনা যেন কোনোভাবে আসল চাঁদকে দেখতে না পায়। কাঠামোর কাজ কত দূর? কাঠামো তো প্রায় শেষ, এখন শুধু এর উপর উজ্জ্বল মেঘ লাগানোর পালা। কিন্তু আমাদের আরো মেঘ দরকার। টোকিও, নাইরোবি, কোথায় তোমরা? তোমাদের সাহায্য দরকার। আমরা এসেছি, কি করতে হবে? আমরা প্রস্তুত। বেলাডোনাকে ধোঁকা দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা সব করব। আমার তো বেশ মজাই লাগছে। তোমরা সৈনিকদের সাহায্য করো, দ্রুত মেঘগুলোকে লাগিয়ে দাও। এটা যেন রাতের অন্ধকারে জলজল করে। চলো বন্ধুরা, আমাদের হাতে বেশি সময় নেই, সবাই মিলে কাজ করি। সবাই মিলে কাজ শুরু করেছে। কেউ কাপড় টানছে, কেউ বাঁধছে, কেউ মশাল ধরে আছে। সৈনিক তার মেঘেদের আরো ঘন করছে। কি হচ্ছে আর কি হতে যাচ্ছে তা কোনোভাবে বেলাডোনা বুঝতে পারছে না। তুমি ক্লান্ত সিন্ডারেলা, তুমি একটু বিশ্রাম করো। বিশ্রাম? এখন বিশ্রাম নেওয়ার কোনো সময় নেই। বেলাডোনা যখন তার ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত, তখন আমরা কিভাবে পিছিয়ে থাকতে পারি? আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। তোমার এই দৃঢ়তা আমাকে মুগ্ধ করে সিন্ডারেলা। তুমি আসলেই আমাদের আসল শক্তি। আমাদের সবার সম্মিলিত শক্তি এই আসল শক্তি রিও। এই যে সবাই মিলে কাজ করছে, এটাই আমাদের জয় এনে দেবে। রাজকুমারী, আমি আমার জীবনের বেশিরভাগ সময় এই রাজপ্রাসাদের সেবা করেছি, কিন্তু এমন কঠিন পরিস্থিতি আমি আগে দেখিনি। আপনার এই পরিকল্পনা যদি সফল হয়, তাহলে আপনি আমাদের রাজ্যের ত্রাণকর্তা হবেন। আমরা সবাই মিলে কাজ করছি, জয় আমাদেরই হবে। তোমরাও বিশ্রাম না নিয়ে কাজ করছো, এর জন্য আমি কৃতজ্ঞ। এটা আমাদের কর্তব্য রাজকুমারী। আমাদের রাজ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আকাশে মেঘের আস্তরণ আরো ঘন হয়। পরীদের পরিকল্পনা খুবই নিখুঁত। এবারই হবে আসল যুদ্ধ। একদিকে পরীদের বুদ্ধি, অন্যদিকে বেলাডোনা তার গোপন আস্তানায় কাল পূর্ণিমার কথা ভাবছে। তার হাতে সেই রহস্যময় পাথর। সেই পাথরের দিকে তাকিয়ে কথা বলছে, যেন পাথরটি তার সব কথা বুঝতে পারছে। পাথর থেকে মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। বেলাডোনার মুখে সেই আলোর প্রতিফলন। আলো ছড়া, কাল আরো চাঁদের আলো পাবি। যারা ভেবেছিল তারা আমাকে আটকাতে পারবে, তারা জানে না বেলাডোনার শক্তি কত। আমি তাদের সব আলো কেড়ে নেব। তাদের হাসি, তাদের আনন্দ, তাদের স্বপ্ন সব আমার হবে। তারা অন্ধকারে ডুবে যাবে, আর সেই অন্ধকারে আমিই রাজত্ব করব। গুরুমা, আমরা সবকিছু তৈরি করে ফেলেছি, মেঘেদের কাজে লাগিয়ে দিয়েছি। আপনি আরো শুনে আলোক পাথর আনার পরই মুহূর্তেই তাতে মায়াবী জল পড়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখন যা। কালকের পূর্ণিমা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। এমন 3টা পূর্ণিমার আলো শুষে নিলেই হলো। এই পূর্ণিমা আমার বিজয়ের সূচনা। বেলাডোনা পাথরের দিকে তাকিয়ে হাসে।
তার হাসিটা যেন উন্মাদনার চরম সীমায় পৌঁছে গেছে, কিন্তু সে জানে না কাল তার কপালে হাসি নয়, হতাশা রয়েছে। মহারাজ, এবার আপনার পালা। আমাদের কাজ শেষ। এবার সেটা আকাশে স্থাপন করার জন্য আপনার জাদুর সাহায্য দরকার। আমি প্রস্তুত। এইবার বেলাডোনা দেখবে তার জাদু আমাদের ভালোবাসার কাছে কিছুই নয়। রাজা তার জাদু ব্যবহার করে পরীদের তৈরি করা নকল চাঁদকে আকাশে স্থাপন করে। এটি দেখতে হুবহু আসল চাঁদের মতো। এটাই রাজা লুইস তামায়োর পরিকল্পনা ছিল। আমরা মেঘেদের দিয়ে আসল চাঁদ ঢেকে একটি নকল চাঁদ বানাতে পারি, কিন্তু সে নকল চাঁদের কাছে গিয়ে আলো নিতে চাইবে, কিন্তু পারবে না। তার কোনো শক্তি কাজে আসবে না, সে বিভ্রান্ত হবে, আর সেই সুযোগেই আমরা তাকে পরাস্ত করতে পারবো। সবার মুখে এক স্বস্তির নিঃশ্বাস। এত পরিশ্রম যেন বৃথা না যায়, তাই সবাই প্রার্থনা করছে। অবিশ্বাস্য, এটা তো আসল চাঁদের মতোই দেখাচ্ছে। বেলাডোনা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা নকল। সে ভাববে সে চাঁদ থেকে শক্তি নিচ্ছে, কিন্তু সে আসলে কিছুই পাবে না। কাজ সম্পন্ন, আমরা সফল হব। কাজ সম্পন্ন হয়েছে, আমরা পেরেছি সিন্ডারেলা। হ্যাঁ রিও, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। মেঘেরা তাদের কাজ নিখুঁতভাবে করেছে, আর চাঁদ সম্পূর্ণভাবে ঢাকা পড়েছে। আর নকল চাঁদটা, এটা তো আসল চাঁদের চেয়েও সুন্দর দেখাচ্ছে। বাহ, ওই ডাইনি বুড়ি বুঝতেই পারবে না এটা যে নকল চাঁদ। বেলাডোনা যখন এটা দেখবে তখন তার চোখ কপালে উঠবে। আর যদি না ওঠে তাহলে তুমি বাজি ধরবে? কি হচ্ছে দাদু ভাইয়েরা? দেখো না দাদু, আমি বলছি চাঁদ দেখে ডাইনি বেলাডোনার চোখ কপালে উঠবে, কিন্তু বিশ্বাসই করতে চাইছে না। নিশ্চয়ই তার চোখ কপালে উঠবে। দেখলে তো, আমি বললাম না। কিন্তু দাদু, তোমরা এই সবাই অসাধারণ কাজটি করেছ। বন্ধুরা, তোমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা ভেবেছিলাম এটা অসম্ভব, কিন্তু রাজকুমারী সিন্ডারেলা ও রাজকুমারের অনুপ্রেরণা আমাদের শক্তি জুগিয়েছে। এইবার বেলাডোনা তার নিজের ফাঁদে পড়বে। সে ভাববে সে শক্তি পাচ্ছে, কিন্তু আসলে সে কিছুই পাবে না। এটা আমার একার কাজ নয় বন্ধুরা, এটা আমাদের সবার কাজ। আমরা সবাই মিলে এই অসম্ভবকে সম্ভব করেছি। মেঘেদের দিয়ে আসল চাঁদকে ঢেকে দিয়েছি। প্রহরী ও সৈনিকরাও নকল চাঁদ তৈরি করেছে, আর আপনারা সবাই আমাদের পাশে ছিলেন। ঠিক বলেছ সিন্ডারেলা, আমাদের ঐক্যই আমাদের সবথেকে বড় শক্তি। বেলাডোনা তার জাদু দিয়ে আমাদের বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু সে করতে পারেনি। আমি এখন একটু বিশ্রাম নিতে চাই মহারাজ। মেঘেদের এতক্ষণ ধরে রাখা সহজ কাজ নয়। অবশ্যই, তোমরা এখন বিশ্রাম নাও। তোমাদের এই অবদান আমরা কোনোদিন ভুলবো না। রাতে সবাই যার যার অবস্থান থেকে বেলাডোনার নাটক দেখব। আমাদেরও একটু বিশ্রাম দরকার, তাই না টোকিও? কাল রাত থেকে আমরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করিনি। হ্যাঁ নাইরোবি, কিন্তু এই আনন্দের মুহূর্তে ক্লান্তিও যেন ভালো লাগছে। বেলাডোনার মুখটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। বেশি দেরি নেই টোকিও, আর কয়েক ঘন্টা পরেই বেলাডোনা আসবে। তখন সে দেখবে আমরা তার জন্য কি চমক রেখেছি। ভোরের আলোয় তাদের হাসি আরো উজ্জ্বল হয়ে ওঠে। কাজ এখন শেষ, এবার শুধু ডাইনি বেলাডোনার অপেক্ষা। সবাই নিজ নিজ অবস্থানে ফিরে যায়। বেলাডোনার অপেক্ষায় তারা রাজপ্রাসাদে বারান্দায়, পাহাড়ের উপরে, এমনকি গাছের আড়ালেও লুকিয়ে থাকে। তাদের মুখে হাসি আর চোখে দৃঢ়তা। আর ওইদিকে ডাইনি বেলাডোনা পূর্ণিমা চাঁদের আলো শুষে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজ আমার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি এই বিশ্বের রানী হব, আর যারা আমাকে এতদিন অবজ্ঞা করেছে তারা আমার ভয় কাঁপবে, তারা আমার দাস হবে। আমি তাদের প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করব। তারা দেখবে বেলাডোনা কি। রাজ্যের সবাই বেলাডোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বেলাডোনা জানে না তার ভাগ্যে আজ কি আছে।
খুশি মনে সে পূর্ণিমার চাঁদের নিচে এসে দাঁড়ায়। প্রাসাদের বেলকনি থেকে সবাই তাকিয়ে দেখে রাজপ্রাসাদের সামনে বিশাল খোলা জায়গায় নকল চাঁদের আলো চারপাশ ঝলমল করছে। ওই তো বেলাডোনা এসেছে। বেলাডোনা তার কালো পোশাকে হাতে সেই রহস্যময় পাথর নিয়ে রাজপ্রাসাদের সামনে আকাশের দিকে তাকিয়ে নকল চাঁদ দেখে হাসছে। এই দিকে সবাই বেলাডোনাকে দেখে হাসছে। আহা, কি সুন্দর পূর্ণিমা! আজ আমার দিন। আজ আমি এই চাঁদ থেকে সব শক্তি শুষে নিব। এই পাথর, আজ তুই আমাকে অসীম ক্ষমতা দিবি। চাঁদের আলো তুই শুষে নিবি আর আমাকে দিবি। কি হচ্ছে? কেন আমি শক্তি পাচ্ছি না? চাঁদ তো আছে। চাঁদ, তুই আমাকে শক্তি দে। আমি তোর কাছে এসেছি, আমাকে আমার প্রাপ্য ফিরিয়ে দে। কি হচ্ছে এটা? এই পাথর কেন কাজ করছে না? না, কিছু একটা তো হয়েছে। এই আলোক পাথর, চাঁদের সব আলো শুষে নাও। আরে, এটা কি হচ্ছে? কি সমস্যা? কেন এমন হচ্ছে? পূর্ণিমার আলো নিভে যাওয়ার আগেই আমাকে তাদের আলো এই পাথরে বন্দি করতে হবে। না না না, পাথর কেন কাজ করছে না? কয়েক ঘন্টা চেষ্টার পর বেলাডোনা তার সমস্ত শক্তি হারিয়ে মাটিতে বসে পড়ে। সে ক্লান্ত ও অচল। ওইদিকে পূর্ণিমার আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। বেলাডোনা কিছুই করতে পারছে না। না, এ হতে পারে না। তোরা তোরা হাসছিস কেন? কি করেছিস তোরা বল? এটা আসল চাঁদ নয় বেলাডোনা, এটা নকল। আসল চাঁদ মেঘের আড়ালে লুকানো। কি? নকল চাঁদ? তোরা আমাকে ধোঁকা দিয়েছিস? হ্যাঁ বেলাডোনা, আমি জানতাম তুমি আসবে, তাই আমরা তোমার জন্য এই ফাঁদ পেতেছি। তোমার অহংকারই তোমার পতন ডেকে এনেছে। তুমি ভেবেছিলে তুমি খুব চালাক, কিন্তু আমরা তোমার চেয়েও বেশি চালাক। দেখলে তো? না, এ হতেই পারে না। আমি হাঁটতে পারি না। আমার সব শেষ। আমার সমস্ত পরিকল্পনা ব্যর্থ। না, এটা হতেই পারে না। এটাই হয়েছে। আমি খুব শীঘ্রই ফিরে আসব। এই আয়নাতে তোরা নিজেদের মুখ নয়, নিজেদের ভয় দেখতে পাবি। আমি খুব শীঘ্রই ফিরব। বেলাডোনা তার প্রতিশোধের আগুন নিয়ে ফিরে যায়। রাজ্যের কেউই বেলাডোনাকে পাত্তা দেয় না, কিন্তু লুইস তামায়ও বুঝতে পারে ডাইনি বেলাডোনা নিশ্চিত কোনো বড় কিছু করবে। কিন্তু কি করবে সে? জানতে পরবর্তী পর্ব দেখুন। আর আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।